আজ যাবো দিদির বাড়ি কার্তিক পুজোয়। তো হ্যাঁ, আমার একটা পাশের বাড়ির বোনেরও কার্তিক পুজো ছিল। তার সাথে, সাথে আমার মাসির মেয়েরও কার্তিক পুজো ছিল। তো সেট রেডি হয়ে নিলাম। আমি একটা সুন্দর মানে লং ড্রেস পরেছি, সুন্দর কাজ করা। চলো এবার আমি টুকটাক যেটুকু মেকআপ পারি সেটুকু মেকআপ করে নিই। আর এমনিতেও আমার মেকআপ করতে বেশি ভালো লাগে না। যেটুকু পারি চলো সেটুকুই করি, আর তোমাদের সাথে কি করছি না করছি শেয়ার করি। প্রথমে ওয়াইপস নিয়ে নিলাম। ওয়াইপসটা নিয়ে ভালো করে একটু মুখের যে ময়লাগুলো, যেমন জীবন থেকে ময়লা মানুষদেরকে সরিয়ে দিতে হয়, সেরকম মুখের ময়লাগুলো আমরা ওয়াইপস দিয়ে সরিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট মজা করলাম। ঠিক আছে, বাদ দাও। তো তারপর নিলাম প্রাইমার। মানে অ্যাকচুয়ালি আমার বোন টুকটাক মেকআপ করে, তো ওর মেকআপ প্রোডাক্টগুলো ছিল। আমি দেখে দেখে যেটুকু জানি যে কার পরে কি দিতে হয় জাস্ট দিয়ে দিলাম, প্রাইমার দিয়ে দিলাম। তো প্রাইমারটা ভালো করে মুখে ঘষে 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 নিয়ে এরপর আমি নিয়ে নেবো একটুখানি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাই খুঁজছি, কোথায় আছে দেখি দেখি দেখি। হ্যাঁ, পেয়ে গেছি। তো এটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন। তো ফিটমির ফাউন্ডেশনটা অল্প করে নিয়ে যেখানে দাগগুলো আছে ড্যাব 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 করে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার যেখানে মানে দাগ আছে সেখানে দিয়ে স্পঞ্জটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তো আমি ফোন দেখে হচ্ছিল না, তাই একটা ছোট আয়না নিয়ে এলাম। তো আয়নাটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিই। না, বিয়েবাড়ির মতো মেকআপ করিনি, তবে করেছিলাম দাগ ঢাকতে অল্প করেছিলাম। চুল ফুল আঁচড়ে নিলাম, নিয়ে চুলে বিনুনি করে নিয়েছি। আমার চুল যেহেতু কোঁচকানো, মানে কিছুই এক্সট্রা কিছু করা যাবে না, তো ওড়নাটাও পিন দিয়ে আটকে নিলাম। তারপরে এখন যেহেতু শীতকাল, তো শীতকালে সোয়েটার জ্যাকেট ছাড়া তো একদমই অচল। আবার যেহেতু যাব বাইকে করে, তো আমি ভালো করে সোয়েটার ফোয়েটার পরে প্যাকড আপ হয়ে নিচ্ছি। সোয়েটার পরে মাথায় চাপা ফাপা দিয়ে প্যাকড আপ হয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে একটু তোমরা দেখে বলো তো। জানি ভালো লাগছে না, অর্ডিনারির মতোই সেজেছি। আমি একটু বেশি সাজতে পছন্দও করি না। তো এরকম সোয়েটার ফোয়েটার পরে ভালো করে একটু সেজে গুজে নিলাম, নিয়ে এবার আয়নার সামনে, এই যে মানু রেডি হয়ে গেছে, ও যাবে আমার সাথে। তো আয়নার সামনে একটু নিজেকে দেখে নিলাম কেমন লাগছে। তো দেখতে দেখতে চলে এসেছি। এটা আমার ছোটো মাইমা ছিল। তো তারপরে এসে গেলাম দিদির বাড়িতে। দিদির সুন্দর কার্তিক সোনাকে দেখে নিলাম, কি কিউট না। এখানে সবাই ছিল। তারপরে আমি একটু ক্যাত মেরে সেলফি তুললাম। তারপরে এই যে মামা মানে তুবড়ি বাজি যেগুলো ফটো ছিল সেগুলো একটু তুলে নিলাম। নেবার পর তারপরে বসে পড়েছিলাম খেতে। এটা হচ্ছে খাবার প্যান্ডেল হয়েছিল, খুব সুন্দর লাগছিল, ভিউটা খুব সুন্দর ছিল। তারপরে সবাইকে টাটা করে হুস ঠান্ডায় কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে কাঁপতে আমরাও বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসিনি, সরি। তারপরে গিয়েছিলাম আমার পাশের বাড়ির বোনের বাড়ি। তো বোনের বাড়ি গেলাম, গিয়ে ওরও যেহেতু ছিল কার্তিক পুজো, এটা এন্ট্রেন্স ছিল। তো আস্তে আস্তে গেলাম ওপরে। ওপরে ওদের বাড়ির ভেতর ওপরে যেহেতু ছাদে কার্তিক ছিল, তো ছাদে গেলাম, গিয়ে এদেরও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।